আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ২৬-এর ভয়াবহ বন্যা বিভিন্ন জেলার মানুষকে আক্রান্ত করেছে। এর মধ্যে চট্টগ্রামের কয়েকটি জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে, বহু মানুষ গৃহহীন হয়ে গেছেন, অজস্র পশু পাখি মারা গেছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বন্যার এই কষ্ট আমাদের দূর করে দিন এবং প্রতি বছর বন্যার ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং স্থায়ী সমাধানের পথ আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিন। প্রিয় দর্শক, অন্যান্য বছরের মতো এই বছর আসন্ন ফাউন্ডেশন থেকে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম আমরা পরিচালনা করেছি। আলহামদুলিল্লাহ, প্রাথমিকভাবে ত্রাণ বিতরণের কার্যক্রম শেষের দিকে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে আমাদের টিম কাজ করছে এবং আজকের দিনে আমরা আশা করছি ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হবে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি ১৪৩ মেট্রিক টন খাবার, খাদ্য সামগ্রী এবং ত্রাণ সামগ্রী আমরা ১০,০০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি এবং সেটা আজকের মধ্যে সুসম্পন্ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ, যেটার উপকারভোগীরা মূলত ৮টি উপজেলায়, যে ৮টি উপজেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সেগুলোতে। এর বাইরে ৫০ টন পশু খাদ্য আমরা বিতরণ করেছি, যেটি ৩,০০০ পশু মালিককে, ৩,০০০ পরিবারকে যারা পশু পালন করে থাকেন তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, যাতে করে তারা তাদের পশুগুলোকে খাইয়ে বাঁচাতে পারেন। কারণ আমরা জানি বন্যার সময় ঘাস এবং অন্যান্য যে পশু খাদ্য সেগুলো আসলে নষ্ট হয়ে যায়, ফলে পশু খাদ্য বিতরণ করা এটা আমরা প্রত্যেক বন্যাতেই চেষ্টা করে থাকি, এই বন্যাতেও তার ব্যতিক্রম হয়নি। তো সর্বসাকল্যে প্রায় ২০০ টন খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি ত্রাণের অংশ হিসাবে। এর পাশাপাশি আমরা শুরুতে ঘোষণা করেছিলাম যে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে আমরা ৩০০টি ঘর বানিয়ে দিব বন্যা যাদের ঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বিশেষ করে যারা মাটির ঘরের বাসিন্দা, মাটির ঘর পানির সাথে মিশে গেছে, একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং সহজে রিপেয়ার যোগ্য নয়। দুস্থ এবং অসহায় মানুষদের এরকম ঘরগুলো থেকে বাছাই করে ৩০০টা ঘর নির্মাণের কাজ আমাদের এখন চলছে। টিম ইতিমধ্যে তারা কাজ করছে এবং স্পটে বাড়ি বাড়ি গিয়ে কার কার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অর্থনৈতিক অবস্থা কি, সেগুলোকে যাচাই বাছাই করে তার আলোকে আমরা ৩০০টি ঘর নির্মাণ কাজ শুরু করব। নির্মাণ কাজ শুরু করলেই সেটা সহজে শেষ হবে না, সিলেকশনের কাজ করতে বেশ বড় সময় লাগবে। আমরা যদি একটু বড় স্কেলে কাজ করি, জবাবদিহিতার জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য অনেক কিছু আমরা খুব তড়িৎ করতে পারি না, একটু সময় নিতে হয়। এই ৩০০ ঘর যথাযথভাবে নির্মাণ করতে হবে, পুরাটাই পাকা ঘর, উপর ইন্ডাস্ট্রিয়াল টিন সেট করতে হবে এবং প্রতিটা পার্ট অত্যন্ত গুরুত্বের সাথে, যত্নের সাথে আমরা তৈরি করে থাকি। এর কারণে কার্যক্রম পরিপূর্ণভাবে শেষ করতে, অর্থাৎ ৩০০ ঘর নির্মাণ করে শেষ করতে আমাদের যথেষ্ট সময় লাগবে। আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করবেন। এই বন্যায়ও অন্যান্য বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ কিংবা ফাউন্ডেশন অন্যান্য কার্যক্রমের মতো করে যারা সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন, কল্যাণ কামনা করেছেন, অনেকে লেখালেখি করে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন এবং বন্যার্ত মানুষের কষ্ট দূর করে দিন। এই বন্যায় যে সমস্ত মানুষ প্রিয়জনকে হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা নসিব করুন, তাদের উত্তম বিকল্প আল্লাহ তাআলা দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।